হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। এবং আজকে ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে ইংলিশ মেজর নিয়ে পড়ছো। আজকের ক্লাসটা তাদের জন্য, অ্যান্ড দিস ক্লাস উইল বি ভেরি হেল্পফুল ফর দি স্টুডেন্টস যারা ফিফথ সেমিস্টারের সামনে এক্সাম দিতে যাচ্ছ। জানো তোমাদের 28 তারিখ থেকে এক্সাম। তো দেখো, তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। তো এই যে পুরো সাজেশনস তোমাদের দেওয়া হবে, সেই সাজেশনস গুলো পরপর দেখো এবং তোমাদের যে ভাইটালস কথাগুলো সেগুলো আমি আগে একটু বলে রাখতে চাই। দেখো, যে সাজেশন গুলো দেওয়া হচ্ছে, মনে রাখবে এগুলো কিন্তু প্রত্যেকটা টপিক পড়ানোর পরে এই যে আমার যে চ্যানেল রয়েছে মাস্টার ইংলিশ, বা তোমরা জানো যে আমার অফলাইন এবং অনলাইন ইংলিশ অনার্স পড়ানো হয় এখানে মাস্টার ইংলিশে। এবং তোমাদের যে সাজেশনস গুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা টপিক কিন্তু লাইন বাই লাইন অ্যানালিসিস করে তারপরে কিন্তু পড়ানোর পরে শেষে এসে সাজেশনটা দেওয়া হচ্ছে। তাই সাজেশনস পড়বে, তার সাথে সাথে কিন্তু টপিক গুলোকেও পড়ে রাখবে। ওকে, প্রত্যেকটা টপিককে কিন্তু আগে শিখতে হবে। এবার বলে রাখি, সাজেশন নিয়ে তোমাদের যে কোয়েশ্চেন্স গুলো দেওয়া হচ্ছে এর বাইরে কোনো কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের থাকবে না, সেটা আশা করা যায় তোমাদের ফাইনাল পরীক্ষাতে। ওকে, তো প্রত্যেকটা টপিক বাই টপিক তোমাদের সাজেশন করে দেওয়া হয়েছে এবং তোমরা পরীক্ষার হলে গেলেই দেখতে পাবে এর বাইরে কোনো কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে না। ওকে, সেটা তোমরা দেখতে পাবে। এই প্রত্যেকটা সাজেশনে যে কোয়েশ্চেন্স গুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখবো এক এক করে। ওকে, দেখো, তার আগে সিলেবাসটা বুঝতে হবে। যে ফিফথ সেমিস্টারের সিলেবাস জানো তোমরা, যে পেপারটার নাম হচ্ছে ইংলিশ পোয়েট্রি। দুটো পেপার রয়েছে, তার মধ্যে একটা পেপারের নাম হচ্ছে ইংলিশ পোয়েট্রি এবং ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এই তিনটে ইউনিট রয়েছে। এবার তিনটে ইউনিট থেকে কেমন মার্কস রয়েছে দেখো। ইউনিট 1 থেকে দুটো 5 নম্বরে লিখতে হবে 10, তাই তো। ইউনিট 1 থেকে কত, দুটো দুটো 5 মার্কস লিখতে হচ্ছে, তাহলে এখানে 10। আর ইউনিট 2 আর 3 থেকে কিন্তু 50 নম্বর আসবে, কারণ মোট 60 নম্বরের এক্সাম। কত? 60। এই 60 এর মধ্যে 10 হচ্ছে ইউনিট 1 আর বাদ বাকি 50 হচ্ছে ইউনিট 2। এবার দেখো কেমন হবে। এই যে ইউনিট 2 থেকে মানে 17th সেঞ্চুরি মানে ইউনিট 1 থেকে দেখো চারটে টপিক রয়েছে: ফরগেট মি নট, লাভ দ্যাট দ্য রেইন, মেন কল ইউ ফেয়ার আর টাইরেন্ট। এই যে চারটে কবিতা রয়েছে, চারটে কবিতা থেকে মোট দুটো 5 মার্কসে লিখতে হবে। আমি প্রথমে বলে রাখি, চারটে কবিতা পড়ার প্রয়োজন নেই, মোট তিনটে পড়বে তাহলেই হবে। এবং দেখো, তোমাদের ইউনিট 1 এর মধ্যে ফরগেট নট ইয়েট বা ফরগেট মি নট, এখান থেকে দুটো কোশ্চেন আমি দিয়েছি। Analyze Forget Not Yet as a poem of courtly love, or discuss the historical and biographical background of the poem Forget Not Yet. এই টপিক বাই টপিক ইউনিট ওয়াইজ তোমাদের ভাগ করে দিয়েছি এবং টপিক ওয়াইজ কোয়েশ্চেন্স আমি দিয়ে দিয়েছি। এর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন্স আসবে না। এবার দেখো, এগুলোর আনসারের জন্য তোমরা এই ফোন নাম্বারটায় যোগাযোগ করবে। তোমরা এগুলোর আনসার এবং অনলাইন ক্লাসের জন্য তোমরা এই যে 8170838911 এই নাম্বারে যোগাযোগ করবে। এবং তোমাদের আনসারস গুলো এমন ভাবেই সাজানো রয়েছে একদম, যে যত টাফ কোয়েশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু সেখানে আনসার করতে পারবে। সো হোয়াট উই সি দ্যাট উই হ্যাভ টু কোয়েশ্চেন্স ফ্রম ফরগেট নট ইয়েট। তো এই দুটো কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। ওকে, তারপরে দেখো, মেন কলিউ ফেয়ার থেকে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, এক্সপ্লেন দ্য প্লেটোনিক এন্ড নিউ প্লেটোনিক আইডিয়াল রিফ্লেক্টেড ইন এডমান্ড স্পেন্সার। এই কোয়েশ্চেনটাই কিন্তু তোমাদের থাকবে পরীক্ষাতে, তোমরা পড়ে যেতে পারো। এবং আনসার এমন ভাবে সাজানো রয়েছে, বারবার বলছি, যে যত টাফ অন্যান্য কোয়েশ্চেন আসুক না কেন আনসারে কিন্তু তোমাদের বলে দেওয়া আছে যে কিভাবে কি লিখতে হবে অন্য কোয়েশ্চেন আসলে। তারপরে দেখো, লাভ দ্যাট ডাথ রেইন, এটা হচ্ছে 3 নম্বর কবিতা। ওকে, দেখো এই তিনটে কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে। তো এই মোট ইউনিট 1 থেকে আমরা তিনটে কবিতা পড়ে যাব আর এই কোয়েশ্চেন্স গুলো পড়ে যাবে, তাহলেই দুটো 5 মার্কস তোমরা ইজিলি লিখতে পারবে। ওকে, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। একদম ক্রিটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি যদি না পড়তে পারো তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস তুলতে পারবে না। আচ্ছা, এবার ইউনিট 2 তে যাবো। 17th সেঞ্চুরিতে দেখো ইউনিট 2 এবং 3 থেকে কেমন কোয়েশ্চেন আসবে আগেও বলেছি। ইউনিট 2 এবং 3 থেকে দেখো তোমাদের 10 মার্কসের দুটো লিখতে হচ্ছে, 5 মার্কসের দুটো লিখতে হবে আর 2 মার্কসের 10টা লিখতে হচ্ছে। তাহলে 10 মার্কসের দুটো মানে কত হচ্ছে সেখানে? 20। আচ্ছা, 5 মার্কসের দুটো মানে 10, তাই তো। আর 2 মার্কসের 10টা মানে হচ্ছে সেখানে 20। তাহলে দেখো, এই যে তোমাদের 50 মার্কস, তাহলে এই যে 10 প্লাস 50 60 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের হবে। এবার এখানে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে, পুরো কল্যাণ ইউনিভার্সিটি, এটা সবার প্রবলেম স্টুডেন্টসদের, যে 2 মার্কস যে 10টা লিখতে হবে ইউনিট 2 এবং 3 থেকে, এটা আসবে কিন্তু অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে। কোথা থেকে? অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে। তাই সেভাবে কিন্তু তোমাদের নোট সাজিয়ে রাখতে হবে। ওকে, তো দেখাচ্ছি আমি তোমাদের অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে কিভাবে নোট তোমাদের সাজিয়েছি। যাই হোক না কেন, এক এক করে আমি যাচ্ছি। ইউনিট 2 থেকে দেখো তোমাদের এ সেকশন রয়েছে আর বি সেকশন রয়েছে। তো দেখো, যে যে কবিতাগুলো আমি পড়তে বলেছি এতটুকু পড়লেই কিন্তু তোমাদের হবে। দেখো, ইউনিট 2
ইউনিট 2 হচ্ছে সনেট নম্বর 116। এখান থেকে আমি মোট দুটো কোশ্চেন দিয়েছি, একটা 5 এর একটা 10 এর, কারণ 5ও আসবে 10ও আসবে এগুলোর থেকে। ইট ইজ the start to every wandering bark whose oath is unknown although his height be taken। এই কোশ্চেনটা 5। আর হাউ ডাজ শেক্সপিয়ার এস্টাবলিশ দ্য আইডিয়া অফ ইমিউটেবিলিটি, এটা হচ্ছে 10। আর এসিকিউ কেমন দিয়েছি, এসিকিউ হচ্ছে 2 মার্কস কোথা থেকে, অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে দিয়েছি, প্লাস কবিতা থেকেও কিছু দিয়ে রেখেছি, কিন্তু মেনলি অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে তোমাদের আসবে। কিভাবে স্যার সাজানো হয়েছে কোশ্চেন একটু দেখান অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে। দেখাচ্ছি, এই যে দেখো তোমরা অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে কিভাবে কোশ্চেন সাজানো আছে। অ্যান্ড্রু স্যান্ডার্স এর লাইন বাই লাইন, অ্যান্ড্রু স্যান্ডার্স এর টেক্সটে দেখো এটা প্রথম লাইন। ওকে, এবার দেখো এটা কি করা হয়েছে, সবার আগে দেখো বাংলা অর্থ করে দেওয়া হয়েছে। দেখো অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে এখানে বাংলা অর্থ দিয়েছি, প্রথমে টেক্সটের লাইন দিয়েছি, তারপর বাংলা অর্থ, তারপর বিশ্লেষণ করে দিয়েছি। তারপরে দেখো ইংলিশ অ্যানালিসিসও করে দিয়েছি, যাতে কোনোভাবে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে, তাহলে কি, এবং অনলাইন ক্লাসও আমি প্রতিটা লাইন বাই লাইন তোমাদের কিন্তু এগুলো শেখানো রয়েছে। তো বাংলা অর্থ, বিশ্লেষণ, অ্যানালিসিস সমস্ত কিন্তু এখানে করিয়ে দেওয়া হয়েছে। ওকে, দেখো প্রত্যেকটা লাইন এরকম ভাবে শেখানো হয়েছে অ্যান্ড্রু স্যান্ডার্সের। তাহলে তোমরা যারা টেক্সট পড়তে চাও খুব ভালো করে, তারা এখান থেকে পড়ে নেবে খুব ভালো করে, এবং এখান থেকে পড়ার পরে অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে এই যে প্রতিটা লাইন বাই লাইন কিন্তু এরকম ভাবে দেওয়া হয়েছে। তারপরে কি করেছি, দেখো এই পুরো টেক্সটটা কিন্তু একটা ডিটেল সামারি দেওয়া হয়েছে অ্যান্ড্রু স্যান্ডার্সের যেটা রয়েছে, কারণ জানো 2 মার্কস কিন্তু খুব ইম্পর্টেন্ট, টাফ কোয়েশ্চেন আসে মিনিমাম। ওকে, অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে ফ্যাকচুয়াল রিকল কোয়েশ্চেন হয় অনেক সময়। তো দেখো এই দেখো শেষে এসে আবার কি করেছি, দেখো তোমাদের এই পুরো অ্যান্ড্রু স্যান্ডার্স যা টেক্সটটা ছিল সেটা দেখো একটা ওভারঅল সামারি করে দেওয়া হয়েছে। তারপরে দেখো মেন 2 মার্কস গুলো দেওয়া হয়েছে, এই দেখো মেন ইম্পর্টেন্ট 2 মার্কস গুলো দেওয়া হয়েছে, তাদের বাংলা মানেও লিখে দেওয়া হয়েছে এখানে। ওকে, এই যে মেন কোয়েশ্চেন, এই যে শেষে যে আমি মোট দেখো তোমাদের এই যে 20টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এই 20টা কোয়েশ্চেন পড়লেই কিন্তু এখান থেকে তোমরা কোয়েশ্চেন ইজিলি কমন পেয়ে যাবে। অ্যাকচুয়ালি তাছাড়াও যারা শিখতে চাও তারা পুরোপুরি টেক্সটটা লাইন বাই লাইন পড়বে, এবং শেষে কোয়েশ্চেন্স গুলো কিন্তু খুব হেল্পফুল করবে। ওকে, তাহলে বুঝতে পারছো যে কিভাবে তোমাদের সাজানো রয়েছে। সনেট 130 থেকে দেখো একটা 10 মার্কসের, একটা 5 মার্কসের দিয়েছি, একটা 10 মার্কসের দিয়েছি। বুঝতে পারলে, একদমই অল্প কোয়েশ্চেন, কিন্তু এগুলোই তোমাদের থাকবে। এসিকিউ কেমন দেওয়া হয়েছে দেখো, এসিকিউ ওই একই ভাবে দেওয়া রয়েছে, যেভাবে তোমাদের দেখালাম প্রত্যেকটা এসিকিউ কিন্তু ওভাবেই সাজানো। দ্য রিট্রিট থেকে পড়বে তোমরা, একটা 10 মার্কসের দিয়েছি, একটা 5 মার্কসের দিয়েছি, আর এসিকিউ দিয়েছি। ওকে, টু হিজ কমিস্ট্রেস থেকে কি পড়তে হবে দেখো, একটা 5 মার্কস আর একটা 10 মার্কস, আর 2 মার্কসের জন্য দেখো অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে পড়তে হবে। এই যে দেখো 2 মার্কস কেমন সাজানো রয়েছে দেখিয়ে দিচ্ছি, এই যে লাইন বাই লাইন অ্যানালিসিস রয়েছে প্রথমে অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে। এই যে অ্যান্ড্রু স্যান্ডার্সের বইটার থেকে প্রথমে লাইন দিয়েছি, তার বাংলা অর্থ দিয়েছি, সংক্ষিপ্ত বিশ্লেষণ দিয়েছি বাংলাতেই, আবার ইংরেজি অ্যানালিসিসও দেওয়া হয়েছে। ওকে, এইভাবে করে তোমাদের কিন্তু শিখতে হবে টপিকগুলোকে। ওকে, এবং এই পুরো টপিকটা শেখানোর পরে একদম শেষে এসে দেখবে আমি মেন এসিকিউ গুলো দিয়েছি 2 মার্কসের, তোমাদের যেগুলো পরীক্ষায় আসার মতো। ওকে, এই যে দেখো দেখো এই যে অ্যান্ড্রু মার্ভেল সম্পর্কে পুরো, এই যে পুরো এসে মানে সামারি, অ্যান্ড্রু স্যান্ডার্স এর যে টেক্সটটা রয়েছে পুরো সামারিটা দিয়েছি। এই যে দেখো পুরো সামারিটা দেওয়ার পরে এই যে অ্যান্ড্রু মার্ভেল রিলেটেড, যেহেতু এটা অ্যান্ড্রু মার্ভেলকে নিয়ে তোমাদের আসবে পরীক্ষাতে, তাহলে অ্যান্ড্রু মার্ভেল রিলেটেড যে তারা কোয়েশ্চেন, তার টেক্সট, লেখা টেক্সট গুলো দেখো আমি দিয়েছি, যে লিরিক পোয়েম কি লিখেছে, প্যাস্টোরাল পোয়েম কি লিখেছে, এই সমস্ত কিছু। ওকে, স্যাটায়ার কি লিখেছে, এই সব কিছু। ওকে, তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট এসিকিউ গুলো কিন্তু আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য। ওকে, আশা করছি বুঝতে পারছো যে নোটস গুলো কেমন কোয়ালিটেটিভ তৈরি করা হয়েছে, সেটা তোমরা পড়লেই বুঝতে পারবে, যাই হোক না কেন। ওকে, তারপরে দেখো দ্য প্রোলগ থেকে কি, প্রোলগ থেকে তোমাদের একটা 10 মার্কসে দিয়েছি, আর একটা 5 মার্কসে দিয়েছি। ওকে, এই যে, আর এসিকিউ দিয়েছি কিন্তু দেখো ফ্রম অ্যান্ড্রু স্যান্ডার্স। প্রোলগ থেকে কেমন দিয়েছি দেখো, প্রোলগ থেকে কেমন দিয়েছি দেখো, পুরো অ্যান্ড্রু স্যান্ডার্স এর ডিটেল সামারি করে দিয়েছি প্রথমে, ঠিক আছে। এই যে দেখো ডিটেল সামারি করে দেওয়ার পরে তোমাদের কি করে দিয়েছি, এই যে মোস্ট ইম্পর্টেন্ট এসিকিউ সেটাও কিন্তু লিখে দেওয়া হয়েছে, এই যে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এসিকিউ কিন্তু করে দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পারছো। তাহলে কি আমাদের ইউনিট 2 কিন্তু কমপ্লিট। ওকে, আমাদের ইউনিট 2 কিন্তু কমপ্লিট। দেখো তাহলে ইউনিট 2 থেকে আমাদের মোট দেখো যে টেক্সট কথা দিলাম এই কটাই তোমরা পড়ে যাবে। ওকে, দেখো সনেট 116, 130, দ্য রিট্রিট টু হিজ কমিস্ট্রেস, দ্য প্রোলগ। ওকে, এইগুলো তোমরা পড়ে যাবে। এবার আমরা কোথায় আসবো, দেখো সিলেবাসটা দিকে আবার ফিরে যাব। তাহলে এই যে সিলেবাসটা ছিল তোমাদের, এই যে সিলেবাসটা ইউনিট 2 তে আমরা কি কি পড়লাম, সনেট 116 পড়বো, 130 পড়বো, ওকে, দ্য রিট্রিট পড়বো, কমিস্ট্রেস পড়েছি, আর প্রোলগ। এই যে টেক্সটগুলো, এগুলো পড়লেই কিন্তু তোমাদের কভার হবে।
ওকে, প্রত্যেকটা পড়ার দরকার নেই। ইউনিট 3 থেকে দেখবো, ইউনিট 3 থেকে কি কি পড়বো? ইউনিট 3 থেকে দেখো আমি কোয়েশ্চেন্স দিচ্ছি ওড অন সলিটিউড থেকে, রবার্ট ব্রুসেস মার্চ টু ব্যানকবার্ন বাই রবার্ট বার্নস এটার থেকে, আর এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চ যেটার থেকে, আর ইভিনিং অ্যান্ড নাইট। ওকে, বোঝা গেল? এখানে তোমাদের ম্যাপ ফ্ল্যাগ নিয়ে না পড়লেও চলে, কারণ অপশনস থাকবে তোমাদের। তো দেখো, ওকে, ইউনিট 3 কোয়েশ্চেন্স গুলো আমরা দেখবো। সেম এভাবেই কিন্তু তোমাদের যে ল্যাঙ্গুয়েজের পেপারটা রয়েছে, ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, যেখানে গ্রিমস ল, ভার্নার্স ল, তারপরে তোমাদের ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, এভাবেও কিন্তু সাজেশন করে দেওয়া হয়েছে এবং কোয়েশ্চেন আনসারও কিন্তু করা হয়েছে। দেখো ইউনিট 3 এর যে টপিক, প্রথমে কি ওড অন সলিটিউড থেকে দেখো একটা 10 মার্কসে দিয়েছি, আর দেখো একটা 5 আর দুটো 5 মার্কসের দিয়েছি। ওকে, ওড অন সলিটিউড থেকে। আর এসিকিউ 2 মার্কস, সেম একই ভাবে অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এসিকিউ গুলো তৈরি করে দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রু স্যান্ডার্স এর ডিটেইলস সামারি কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর তারপরে দেখো রবার্ট ব্রুসেস মার্চ টু ব্যানকবার্ন, এই যে কবিতাটা রয়েছে, ওকে, এই কবিতাটা রয়েছে স্কটস ওয়াহে, এটা কি হবে স্কটস ওয়াহে, এই কবিতাটা থেকে 10 মার্কসের একটা দিয়েছি, 5 মার্কসের একটা দিয়েছি। ওকে, আর দেখো এসিকিউ দিয়েছি 2 মার্কস, কোথা থেকে? অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে। ওকে, তো এই অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে কিন্তু এসিকিউ পড়ে যাবে, না হলে কিন্তু পরীক্ষায় গিয়ে কোশ্চেন বুঝতেই পারবে না যে কোথা থেকে দিয়েছে। এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার থেকে দাও 5 মার্কস, 10 মার্কস, একটা 5 মার্কস, একটা 10 মার্কস। তারপর দেখো আরেকটা 10 মার্কস এখানে দেওয়া রয়েছে। ওকে, যে কি কি কোয়েশ্চেন দেখো, কমেন্ট অন দিস, কমেন্ট অন দ্য টোন অফ স্টিলনেস, কমেন্ট অন দ্য টোন অফ স্টিলনেস অর মেলানকোলি ইন দ্য পোয়েম 5 মার্কস। এটা খুব ভাইটাল কোয়েশ্চেন এবং পরীক্ষার হল থেকে তোমরা দেখবে যে এই কোয়েশ্চেন্স গুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আজকে দেখো 18 জানুয়ারি, তোমাদের 28 জানুয়ারিতে এক্সাম। তোমরা পরীক্ষার হলে বার হয়ে এই ভিডিওটা যখন দেখবে তখন বুঝতে পারবে যে কিভাবে কোয়েশ্চেন্স তোমাদের এসেছে। ওকে, এবং খুব হাইলি কোয়ালিটেটিভ নোটস কিন্তু এগুলো প্রোভাইড করা হয়েছে। তো এগুলো নোটস নিতে গেলে তোমরা ওই নাম্বারটাতে কন্ট্যাক্ট করো এবং অনলাইন ক্লাস নিতে গেলে। ইভিনিং এন্ড নাইট কবিতার থেকে দেখো একটাই কোশ্চেন দিয়েছি, এটাই 10 বা 5 দু রকম ভাবে আসতে পারে এবং এসিগুলো আমি তোমাদের সাজিয়ে দিয়েছি। এই হচ্ছে তোমাদের ওভারঅল 5th সেমিস্টারের ইংলিশ পোয়েট্রি পেপারের সাজেশন। ওকে, overall 5th semester English poetry paper suggestion. So I hope that this suggestion will help you a lot to clear your exam and to get good marks in your exam. Okay, so thank you everyone. প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো এবং এই কোয়েশ্চেন আনসার্স গুলো নিয়ে খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। ওকে, রিভিশন দাও বারবার করে, কুইক রিভিশন দিতে হবে এখন, এবং এই কোয়েশ্চেন্স গুলোকে খুব ভালো করে দেখে যাও। তাই ইংরেজি অনার্স মানে সেটাকে শিখতে হবে এবং টপিক ওয়াইজ কিন্তু তোমাদের রেডি করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান।